ভগবানের দর্শন পাওয়া সত্যি এতটাও সহজ না। আর আজকে ভগবানের দর্শন নিতে গিয়ে যে কত কিছু সম্মুখীন করতে লাগলো ভাই। হ্যালো এভরিওয়ান, আজকে না সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না। তখন বাজতেছিল ঘড়িতে 11:30টার মতো, আর আমি বাইরে হয়ে যেতেছিলাম টিউশন। কয়েকদিন লাগাতার বৃষ্টি হইবার পরে কিন্তু নদীর জল অনেকটাই বাইরে গেছিল। নদীর জল যত বাড়তে থাকে আমার প্রেসার ততই বাড়তে থাকে, কারণ আমি যেখানে ভাড়া থাকি নদীর জল বাইরে গেলে ওইখানেও জল উঠা যায়। A few moments later. বাড়িতে আয়া বিকেল বেলা কিন্তু স্নান দান করে এদিকে রেডি হয়ে যেতেছিলাম ঝটপট করে। ইন্ট্রো দেখা তোমরা তো অনেকেই বুঝতে পারছো যে কই গেছিলাম আমরা। ওই মনের মধ্যে সত্যি কথা বলতে একটা আলাদাই শান্তি লাগতাছিল। আমরা না আগের থেকে কোনো কিছু প্ল্যান করা আসছিল না। দুপুরবেলা প্ল্যান করলাম যে চলো আজকে মাতাবাড়ি থেকে একটু ঘুরাই। তারই মধ্যে বিকেল বেলা স্নান দান সাইরা রেডি হয়ে বাইর হয়ে পড়লাম। বাসের মধ্যে তো উঠা বইলাম, বাট পরে দিয়ে কি হয়েছে জানো, নরমালি তো কি হয় মাতাবাড়ির বাস মাতাবাড়ির সামনে দিয়েই যায়, বাট জানি না ওই বাসটার কি হইলো, মানে মাতাবাড়ি লেখা আছে, আমরা কইয়াও উঠলাম যে মাতাবাড়িতে যামু, বাট আমরা নামাই দিল মাতাবাড়ির অনেকটা আগে, যেখান থেকে আমরা 20 টাকা করে ভাড়া দিয়া অটো কইরা যাইতে লাগছে মাতাবাড়ি। তারপর আর কি এত কিছু ঝড়ঝাপটা পার করে সেরা আইলাম। দেখিতে গিয়ে সেরা দেখি ওমা এত ভগবানের দর্শন পাই এলাম। আর যা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, আমি এতবার ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে গেলাম বাট কখনোই তাদের দর্শন পাইলাম না। আজকে সত্যি হয়তো আমার ভাগ্যটাই ভালো আছিল। তারপরে এখান থেকে ভোগের জন্য প্রসাদ নিলাম। দুপুরে যখন আমরা প্ল্যান করতেছিলাম ভাবতেছিলাম যে সন্ধ্যা আরতি আজকে দেখব। সন্ধ্যা আরতি সত্যি কথা বলতে কখনোই দেখা হয়েছে না, যতবারই আইসি সন্ধ্যার আগেই আমরা এখান থেকে গেছি গা। আর মায়ের দর্শন করতে এত পরিমাণ কষ্ট করতে লাগছে, দেখতেই তো পাইছো সন্ধ্যা আরতি হইতেছিল, আর মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকবার মতো পরিস্থিতি ওইখানে আসিল না। যাই হোক মারে দর্শন নিয়ে আমরা পড়ছিলাম একটু মোম ধূপকাঠি জ্বলাইতে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে যেন মা ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, জীবনের যত কষ্ট যত দুশ্চিন্তা সব যেন তোমার চরণে এসে একটু শান্তি পায় মা। মন্দিরে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আর পাশের সেই শান্ত পরিবেশ, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, মনে হয় কিছুক্ষণের জন্য যেন সব চাপ সব কষ্ট দূরে সরে গেছে। যাই হোক মন্দিরে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আয়া পড়লাম দই ফুচকা খাইতে, আর কথা মতো অর্ডার দিয়ে দিলাম। আর এখানে আয়া পড়লো দই ফুচকা। খাওয়া দাওয়া সাইরা কিছুক্ষণ ঘোরাঘুরি কইরা আমরা কিন্তু আয়া পড়ছিলাম রেলওয়ে স্টেশন, কারণ আজকে আমরা ট্রেনেই বাড়িতে ফিরবো। আর 9:30 থেকে একটা ট্রেন আছে। ট্রেনে আয়া সেরা প্রথমে আগে ছটপট টিফিন করে নিলাম, কারণ পেটে অনেক ক্ষুধা লাগে। কয়েক মিনিট জার্নি করার পরে আমরা ফাইনালি আয় পড়লাম আগরতলা রেলওয়ে স্টেশনে। আর স্টেশনের কাছাকাছি একটা হোটেলে গেলাম, দেন তারপর ওইখান থেকে অর্ডার দিয়ে দিলাম ভাত। আর তারপর শান্তির একটা খাওয়া দাওয়া সাইরা শেষে হোটেলের মালিকের সঙ্গে ঝগড়া করে আমরা ফিরলাম বাড়িতে। 2 লিটার ডিজেলের কোনো 30 টাকা তো কেন শুনলাম না। চলো আজকের দিনটা তো আমার এই সুন্দরভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। চলো দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে, বাই।